نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. قال الله سبحانه وتعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. قال النبي عليه الصلاة والسلام: من يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. أما بعد، محترم حاضرين, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসলে আমার তেমন কোনো আইডিয়া কারণ নাই, মুরব্বীরা জোর করে বসাই দিচ্ছেন, এই জন্য কিছু কথা বলবো। আপনাদেরকে বেশি না 20-25 মিনিট বিরক্ত করবো, একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের আলোকে ইলমের ফজিলত এবং আলেম যে হইতে হবে এবং আলেম হওয়া কেন জরুরি সেই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবী থেকে উঠাই নিলেন, মাঝখানে আমার কোন নবী আসলো না। এই নবী না আসার কারণে পুরো পৃথিবীটা একেবারে অজ্ঞতায় ভরে গেল, অজ্ঞতার সাগর ডুবে গেল পুরো পৃথিবী। যেহেতু কোনো নবী নাই, দাওয়াত নাই, কোনো ইমানের চর্চা নেই, পরবর্তীতে পৃথিবীর যখন এই হালত, চারিদিকে গুনাহ ছাড়া আর কিছু নাই, মানুষের জীবনে শান্তি নাই, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী, আমাদের জীবনের থেকে প্রিয় যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। ওনাকে পাঠালেন এই জন্য যে পুরো পৃথিবীটা যে এই যে অন্ধকার সাগরে নিমজ্জিত আছে, এখান থেকে যেন তাদেরকে রক্ষা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে দুনিয়া থেকে নিয়ে গেলেন, ওনার দায়িত্ব শেষ হয়ে গেল। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো কয়েকদিনের জন্য না, তারা ছিল একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য উনি উম্মাহ, উনি নবী, সেই উম্মার জন্য। কিন্তু কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো আসবে, এই মানুষগুলোর যে নির্দেশনা কে দিবে, তাদেরকে পথ দেখাবে কে? সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জিন্দেগির যে একটা অধ্যায়, এই জিনিসটা এবং কোরআনে কারীম দেখলেন। কেন মানুষের দেখা যায় এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর নাই আমাদের কাছে, সেই 1440 বছর আগে চলে গেছে, বিদায় হয়ে গেছে। আমরা এখন চলবো কিভাবে, কি সামনে রেখে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব, কোন সংবিধানকে সামনে রেখে আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সাজাবো, কোন সেই জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে গিয়েছেন, তখন এই কথা বলে গিয়েছেন: তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা ইল্লা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুহ। যে আমি তো পৃথিবীতে চলে যাচ্ছি, তোমরা ততদিন পর্যন্ত গোমরাহ হবে না যতদিন পর্যন্ত দুইটা জিনিসকে আর ধরে রাখবে না। সেই দুইটা জিনিস কি? একটা হচ্ছে কি আমার জীবন আদর্শ সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হচ্ছে কি কোরআন মাজিদ। এই দুইটা জিনিস দেখে উনি চলে গেছেন। এখন নবীর উম্মত হিসেবে আমি যখন মুসলমান হয়েছি, আমি যখন আমার রবের উপর ঈমান এনেছি, তখন আমার উপর
সর্বপ্রথম যেটা ফরজ হয়ে গিয়েছে, সর্বপ্রথম এটা আমাদের বাচ্চারাও মুখস্থ করে থাকে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের জন্য জীবন চলতে যতটুকু ইলম লাগে এই ইলমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ করে শিখতেই হবে, যতটুকু না শিখলে হবে না। ওজুর চারটা ফরজ এটা যদি কেউ না শিখে তাহলে সে অনেক বড় গোমরাহির ভিতরে থাকবে। এতটুকু ইলম হাসিল করা এটা প্রত্যেক মুসলমানের উপর। নামাজ পড়তে যতটুকু ইলম লাগে, জীবন চলতে যতটুকু ইলম লাগে, এতটুকু শিখা এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উঠায় নেওয়ার পরে এই দায়িত্বটা কিছু ব্যক্তির উপর দিয়ে, সেই দায়িত্বটা কি? দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে বলতেছেন, সূরা তাওবা 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফীহি ওয়া লিয়ুনযিরু কওমান ইযা রাজাউ ইলাইহি লাআল্লাহুম ইয়াহতাদুন। যে প্রত্যেক গোত্র থেকে, প্রত্যেক জাতি থেকে এমন কিছু ব্যক্তি বের হয়ে আসবে, এমন কিছু ব্যক্তির উপর দায়িত্ব বর্তাবে এবং যে তারা দ্বীনে ইলমের, এই দ্বীনে ইলমের দায়িত্বটাকে গ্রহণ করবে। গ্রহণ করার পরে এই ইলমের উপরে বুদ্ধি অর্জন করার পরে এই ইলম অনুযায়ী যেভাবে চলতে বলা হয়েছে এভাবে সারা মুসলিম উম্মাহকে তারা দিক নির্দেশনা দিবে। আমরা যে বলতেছি যে ইলম জিনিসটা কি আসলে আপনারা বুঝেন, আমি বলি ইলম জিনিসটা হচ্ছে শিক্ষা ফরজ। ইলম জিনিসটা কি আসলে? ইলম জিনিসটা হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ গুণ। এটা হচ্ছে কি আল্লাহ তাআলা কি বিশেষ গুণ, এই ইলম জ্ঞান, শরীয়তের দ্বীনের জ্ঞান, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের ভিতরে বলে গিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দাকে কল্যাণ দিতে চান, কোন বান্দার কল্যাণ চান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে এই ইলমটা দান করেন, তাকে এই ইলমের গভীরে যাওয়ার তৌফিক দান করেন। ইলমটা হচ্ছে এমন একটা জিনিস, ইলম তো সহজ বিষয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদের সংবাদ হচ্ছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চাইবেন, যদি কেউ ইলম হাসিল করতে পারে তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির কল্যাণ চান, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিতে চায়। আলেম হয়ে গেলে অনেকে মনে করে আলেম হয়ে গেলে আমাদের দায়িত্ব শেষ। না, আলেমের অনেক দায়িত্ব। আলেম যে কত একটা বড় দায়িত্বের জিনিস, এই দায়িত্বটা বুঝাইতে গিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই ব্যক্তিটাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে সেই ব্যক্তি হচ্ছে আলেম। কোন আলেম? যে আলেম সে সব কিছু জেনেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করতে বলেছেন, এমন করতে নিষেধ করেছেন, কিন্তু সে ওটা কোনোটাই মানে নাই, মানুষকেও আর উপদেশ দেয় নাই, বরং সব কিছু উল্টাই করে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমকে সর্বপ্রথম বিনা হিসাবে জাহান্নামে নিয়ে যাবে। আবার এই আলেমের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে শুনলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলতেছেন, সবার বিচার তো সবার সামনে করবে, মানুষের সামনে করবে, কিন্তু আলেমের বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আড়ালে করবে।
পর্দার আড়ালে করার পরে আলেম খুব ভীত সন্ত্রস্ত থাকবে, সে জানে তার জন্য এখন কি অপেক্ষা করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে এই জন্য আইন নেই নাই, তোমাকে এই জন্য আমার বিশেষ গুণ নেই নাই যে তোমাকে এই ভরা মজলিসে, এই হাসরের ময়দানে তোমাকে অপমানিত লাঞ্ছিত করবো। যাও, তোমাকে ক্ষমা করে দেব। সুবহান। একজন আলেমের গুণ কত বেশি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ এই ইলমের পিছনে লেগে থাকে, ইলম অন্বেষণে লেগে থাকে, একজন আলেমের দাম তো আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ ইলম শিখে তাকে কি দান করে একটু দেখেন। আমরা অনেকে জানি যে যদি কেউ ঘর থেকে বের হয়, যদি কোনো ব্যক্তি এই দ্বীনে ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, যদি কেউ এই দ্বীনে ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, হাদিসের ভিতরে এসেছে গর্তের বিপরীতা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। এই হাদিসটা আমরা অনেকেই শুনছি, এটা কারণটা আমি আজকে বলবো কি কারণে দোয়া করে এবং সে কিভাবে বুঝে যে একজন মানুষ বের হয়েছে তার জন্য দোয়া করতে হবে। মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম বলছেন এই হাদিসের ব্যাখ্যাটা এমন যে একজন বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশেষ গুণটাকে শেখার জন্য, এই দ্বীনে ইলমকে অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, তখন এক ধরনের বিশেষ রহমত, এক ধরনের বিশেষ বরকত আসমান থেকে এমন ভাবে নাযিল হইতে থাকে যে সেই রহমতের আসরটা যায় না সেই গর্তের পিপিলিকার উপর যায় প্রভাব। তখন সে বুঝে যে একজন মানুষ কি বের হইছে দ্বীনে ইলম শিক্ষা করার জন্য, তখন সে এই রহমতের যখন পরশ পায়, এই রহমতের শান্তিটা যখন সে পায়, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। আমরা এখানে অনেক উপস্থিত আছি, অভিভাবক, তাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরাম হলো আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। ওয়ারিস আমরা সবাই বুঝি, ওয়ারিস মানে যে মিরাস পায়, অর্থাৎ যারা আলেম হবে তার নবী থেকে মিরাস পাবে। মিরাস জিনিসটা কি পাবে, এটার ভিতরে, এটা আবার হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে